বুকের এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না। মাহারিন যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন তখন তার স্বামী মনসুর হেলাল কান্নাজড়িতে কণ্ঠে জিজ্ঞেস করেছিলেন, তুমি একবার নিজের 2 সন্তানের কথা ভাবলে না কেন? তখন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মাহারিন বলেছিল, ওরাও তো আমার সন্তান, তাই না? ওদের একা রেখে আমি কি করে চলে আসি? একটা বাক্যই যেন একজন মায়ের ভালোবাসা, শিক্ষকতার দায়িত্ববোধ আর মানবতার চূড়ান্ত রূপকে প্রকাশ পেয়েছিল। সোমবার ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় তখন ভবনে আগুন ধরে যায়। ঘটনা ঘটে স্কুল ছুটির মাত্র 10 মিনিট আগে, যখন অনেক শিক্ষার্থী তখনও ক্লাসে ছিল। সে আগুনের মধ্যে প্রথমে একাধিক শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেন সাহসী শিক্ষিকা মাহিরিন চৌধুরী। সবাই যখন দৌড়ে নিরাপদে চলে যাচ্ছিল তখন তিনি আবার ফিরে গিয়েছিলেন বাকি কিছু শিক্ষার্থীদের বাঁচাতে, আর তখনই তিনি আটকে পড়লেন আগুনের ভেতর। তীব্র দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাকে। সে রাতেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শেষ রাতেই সাক্ষাৎটা ছিল হৃদয় বিদারক। স্বামী মনসুর হেলাল বলেন, আইসিইউতে শুয়ে থাকা মাহারিন আমার হাত ধরে নিজের বুকের সঙ্গে চেপে ধরেছিল, বলেছিল আমার সঙ্গে আর দেখা হবে না। আমি ওর হাত ধরতে চেয়েছিলাম কিন্তু শরীরটা এতটাই পুড়ে গিয়েছে আমি ঠিকভাবে ধরতেও পারিনি। গভীর কষ্টে তিনি আরো বলেন, আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করেছি ওকে বাঁচাতে, কিন্তু পারিনি। আমার 2টা ছোট ছোট বাচ্চা এতিম হয়ে গেল। মাহিরিন শুধু একজন মা নন, ছিলেন এক আদর্শ শিক্ষিকা, ছিলেন মহান আত্মা। নিজের সন্তানদের কথা চিন্তা না করে তিনি ঝাঁপিয়ে পড়েছেন অন্যদের সন্তানকে বাঁচাতে। শেষ সময়ে বলেছিলেন, আমার বাচ্চারা চোখের সামনে পুড়ছিল, আমি কি করে চুপ করে থাকি বলতো? যাদের বাঁচিয়েছি তারাও তো আমার সন্তান। জানা যায় আগুনের লেলিহান শিখা দেখে বাকি সব শিক্ষক শিক্ষিকারা যখন জীবন নিয়ে সেখান থেকে দৌড়ে বের হয়ে যাচ্ছিল তখন মাহারিন একাই উদ্ধার করেন 20টা বাচ্চা ছেলে মেয়েকে। সবগুলো বাচ্চা এখন জীবিত, কিন্তু তীব্র আগুনের মধ্য দিয়ে এতগুলো বাচ্চাদের বাঁচাতে গিয়ে শরীরের প্রায় 100% পুড়ে গিয়েছিল শিক্ষিকা মাহারিনের। কিন্তু নিজের শরীরের দিকে খেয়াল না করে সময় কোথায় তার? বাচ্চাগুলো বাঁচাতে হবে যে। তারপর গুরুতর অবস্থা দেখে তাকে নিয়ে যাওয়া হয় বার্ন ইউনিটের আইসিইউতে। তখনও জ্ঞান ছিল তার স্বামী তার আইসিইউতে নেওয়ার আগে তার সঙ্গে দেখা করতে এসেছিল। তখন মাহারিন অসহায় সুরে বলেছিল, আমার ডান হাতটা একটু শক্ত করে ধরো তো। স্বামী হেলাল মাহারিনের হাতটা ধরতে পারছিলেন না, কারণ মাহারিনের পুরো হাতটাই পোড়া। মাহারিন আবারও করুণ সুরে বলে, তোমার সাথে আমার আর দেখা হবে না, তুমি আমার বাচ্চাদের দেখে রেখো। স্বামী হেলাল কিছুটা অভিমানের সুরে বলেছিল, তুমি আমাদের বাচ্চাদেরকে এতিম করে চলে গেলে। জবাবে মাহারিন বলেছিল, কি করব, ওরাও তো। একজন নারী হিসেবে আপনার হয়তো চেহারা খুবই সুন্দর, কিন্তু আপনার বুকের গঠনই ঠিক নেই। তাহলে কি আপনার সৌন্দর্য স্বয়ংসম্পূর্ণ হলো? প্রত্যেক নারী কিন্তু সুন্দর ব্রেস্ট চায়। কেউ চায় সাইজ বড় করতে, কেউ চায়। আমার বাচ্চা সবাই পুড়ে মারা যাচ্ছে, আমি কিভাবে সহ্য করব? তার কিছু সময় পর আইসিইউতে মারা যায় মাহারিন। মারা যাওয়ার সময় তার যেন আফসোস ছিল না, মুখটা হাসি হাসি ছিল, যেন একটা বিজয়ের হাসি দিয়ে মৃত্যুকে বরণ করে নিয়েছে। শিক্ষিকা মাহারিন শুধুমাত্র একজন ম্যাডাম না, একজন মা। অন্যের বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজ সন্তানদের এতিম করে দিয়ে কত সাবলীলভাবে তিনি চলে গেলেন। মাহারিন চৌধুরী নীলফামারীর জলঢাকা পৌরসভার 3 নং ওয়ার্ডের বগুলাগাড়ি চৌধুরী পাড়ার মরহুম মুহিত চৌধুরীর মেয়ে। মাহিরিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মিডিয়াম শাখার 3য় থেকে 5ম শ্রেণীর কোঅর্ডিনেটর। মঙ্গলবার বিকেল 3:30টায় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে শোকার্ত মানুষ তাকে শেষ বিদায় জানান। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হয়। মাহিরিন চৌধুরী জীবন তো শেষ হয়েছে আগুনে পুড়ে, কিন্তু তার আত্মত্যাগ জ্বালিয়ে দিয়েছে মানবতার এক অমর প্রতীককে। তিনি আমাদের শিখিয়ে গেলেন, মা শুধু নিজের সন্তানকে ভালোবাসে এটা না, সত্যিকারের মা হলে সে সব শিশুকে আপন করে নেয়। তিনি দেখিয়ে দিলেন, দায়িত্ববোধ আর ভালোবাসা যখন একসাথে জাগ্রত হয় তখন মানুষ ফেরেশতায় পরিণত হয়। আজ 2 সন্তানকে রেখে চিরদিনের মতো বিদায় নিয়েছেন মাহিরিন, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা, তার সাহসিকতা আর মানবিকতা যুগ যুগ ধরে অনুপ্রেরণা হয়ে থাকবে আমাদের জন্য।